পর ফিরে এলাম। মার্চ মাসের দ্বিতীয় পক্ষে আপনারা চিঠি লিখছেন পরীক্ষার আগের রাত এই বিষয়ে। এই পর্বের আজকের প্রথম চিঠি সঞ্জীব রাহা লিখেছেন হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয়ংবদা প্রাত্যহিকী। আমাদের সময় স্কুল কলেজে পরীক্ষা ছিল সারা বছরে এক অথবা দুইবার। সেদিন এমন সেমিস্টার সিস্টেম, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অথবা এসএকিউ, শর্ট আনসার এসবের মতন সুবিধা ছিল না। খুব মনে পড়ে, মাত্র এক সপ্তাহেই ফোর্থ সাবজেক্ট সহ ছয়টি বিষয়ের 12টা পেপার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 2 ভাগে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। সেই সব পরীক্ষার আগের রাতগুলো কেন সারা দিন রাত আমরা তটস্থ হয়ে থাকতাম। পরবর্তীকালে ইউনিভার্সিটির পরীক্ষার আগের রাতে দেখেছি পরীক্ষার্থীদের জন্য জামাই আদর। হস্টেলের ডাইনিং বা টয়লেটে তাঁদের কোনো লাইন দেওয়ার দরকার পড়তো না। সেই সব পরীক্ষার্থীদের ঘরের আশেপাশে কারফিউ জারি থাকতো। চিৎকার চেঁচামেচি কোনো কিচ্ছু চলবে না। পরীক্ষার আগের রাতে ছাত্রদের দেখেছি দুলে দুলে কিংবা পায়চারি করতে করতে 8-10 পাতার বড় নোট গলা ছেড়ে মুখস্থ করতে। কারো আবার পড়ার সময় টু শব্দটি পাওয়া যেত না। বিষয় হিসেবে অঙ্ক জিনিসটি অনুশীলন সাপেক্ষ। সেবার হোস্টেলে দিন রাত অতিরিক্ত অঙ্ক করার পর চোখ মুখ শুকিয়ে মাথা ঝিমঝিম করতে লাগলো। তখন আমাদের সিনিয়র পার্থদার পরামর্শে পরীক্ষার আগের রাতে আমরা 4 বন্ধু চললাম শোলে সিনেমা দেখতে। সত্যি বলতে কি প্রাত্যহিকী, পরদিন অঙ্ক পরীক্ষাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। 1975 সাল, চাকরির পরীক্ষার সিট পড়ল বহরমপুরে। বন্ধু সিরাজ শেখ বলল, ওখানে তো আমার দিদির বাড়ি। সেই মতো আগের দিন গিয়ে দেখি অপরিসর ছোট্ট ঘর, তাতে সিমেন্ট বালি দিয়ে পাইপ তৈরির কাজ চলছে। কোনো এক অজ্ঞাত কারণে সন্ধেবেলা কারেন্ট চলে গেল তো আর এলো না। লম্ফর আলোয় কোনো ক্রমে দুটো নাকে মুখে গুঁজে শুয়েছি, কিন্তু মশারিতে বিস্তর মশা ঢুকে ঘুমের দফা। 7 সকালে উঠে পরীক্ষার হলে গিয়ে দারুণ লিখে কেন্দ্রীয় সরকারের চাকরিটা পেয়ে গেলাম। চৈতালি শুভেচ্ছা সহ সঞ্জীব রাহা, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখেছিলেন। আশিস কুমার চিত্রকর, আমোদপুর, বীরভূম থেকে। চেতনার বাতিঘর, প্রাত্যহিকী। পরীক্ষার আগের রাত মানেই উৎকণ্ঠা, সে যে পরীক্ষাই হোক না কেন। আমার মনে আছে মাধ্যমিক পরীক্ষার আগের রাতে দাদু আমাকে পড়তে দেয়নি। বলেছিলেন, সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়ো, ভালো ঘুম মন তাজা রাখার ভালো ওষুধ। সতেজ মনে পরীক্ষা ভালো হয়। আবার রসিকতায় এও বলেছিলেন, মরণকালে মকরধ্বজ কাজ করে না রে ভাই। দাদুর কথা শিরোধার্য করেছিলাম বটে, কিন্তু সে রাতে নিশ্চিন্ত ঘুম হয়নি। বিএ পার করা আর বিএ পাশ করা একই বস্তু। আমার কন্যার বিয়ে হলো। বিয়ের রাতে কত সাবজেক্টের পরীক্ষা, লাইট, জেনারেটর, প্যান্ডেল, বাজনা, রাঁধুনি, মশলাপাতি, হাটবাজার, বাড়িতে আসা আত্মীয় কুটুম্বের আপ্যায়ন, বরযাত্রীদের সম্মান রক্ষা, নিমন্ত্রিত অতিথিদের সন্তুষ্টিকরণ, খাবার দাবারের উৎকর্ষ, এছাড়াও নানা খুঁটিনাটি বিষয়ে সবেতেই ঠিকঠাক পাশ করা চাই। ফেল করলেই মান সম্মান নিয়ে টানাটানি। বিয়ের আগের রাতে এ নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগ আর উৎকণ্ঠায় আমার চোখের পাতা এক হয়নি। যাই হোক, খবর হলো বিয়ের রাতে কয়েক ঘন্টার পরীক্ষায় আমি ডিস্টিংশন পেয়েছি। শরীরটা একটু বেগরবাই করাতে ডাক্তার দেখালাম। পরীক্ষা করে বললেন, আপনি সুগার ধরিয়েছেন, বিয়েতে নিশ্চয়ই টেনশন করেছেন। একদিনের লাগাম ছাড়া টেনশনেও সুগার হয়। মনে পড়ে গেল দাদুর সেই বার্তাটা, পরীক্ষার আগের রাতে টেনশন মুক্ত ঘুম দে। আবারও আমি তা পারিনি দাদু। শুভকামনা জানিয়ে শেষ করেছেন আশিস কুমার চিত্রকর, আমোদপুর, বীরভূম থেকে। সপ্তর্ষি মজুমদার, PWD রোড আর বরানগর, কলকাতা 7000108 থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, পরীক্ষার আগের রাত
কথাটা শুনলেই আমি শিউরে উঠি। আমি যেহেতু একজন ছাত্র, তাই আমার কাছে যে কোনো পরীক্ষার আগের রাত খুবই উদ্বেগের। মনের মধ্যে চাপ তৈরি হয়। ওই রাতে নির্দিষ্ট বিষয়ের পরীক্ষার নির্ধারিত সিলেবাসটা কেমন যেন বিবর্তিত হয়ে যায়। দুর্ভাবনার কালো মেঘের আস্তরণ সরিয়ে আমি কিছুতেই পড়াশোনায় মনোসংযোগ করতে পারি না। পড়ায় মনোনিবেশ করা আমার কাছে দুরূহ বিষয় হয়ে ওঠে। যা পড়ছি তা পরীক্ষায় আসবে তো, আমি ঠিকঠাক লিখতে পারবো তো, এই দুশ্চিন্তা আমাকে গ্রাস করে। অন্য সময় চোখে ঘুম আসে না, অথচ পরীক্ষার আগের রাতে যেন ঘুম পড়ি জাদুদণ্ড স্পর্শ করে আমায় বলে, অত পড়াশুনো করে সমস্ত পড়া রিভাইজ করতে কিছুতেই পারবি না, তাই ঘুমিয়ে পড়। আবার ঘুমোতে গিয়ে দু চোখের পাতা এক করতে পারি না। ভালো করে সব রিভাইজ হলো না ভেবে মন বলে ঠিকঠাক হয়তো লিখতে পারবো না। পরীক্ষার আগের রাতে ঘড়িটাও যেন কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে। ঘড়িটা যেন বলতে থাকে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। ওই রাতে আমার মোবাইলটা ঘুমোয় মায়ের কাছে। মা অনেক আগেই আমার থেকে মোবাইলটা নিয়ে নেন। মায়ের মুখে শুনেছি গত শতকের ৮ বা ৯ দশকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একদিনে 2টো করে বিষয় পরীক্ষা হতো। মায়ের ইতিহাস ভূগোল পরীক্ষা মাধ্যমিকের সময় একই দিনে হয়েছিল। পড়তে পড়তে কখন যে ভোর হয়েছে তা মা বুঝতেই পারেননি। রাতে পড়া রিভাইজ করতে কেবল জল ন্যাকড়া দিয়ে চোখ মুছে ঘুম পড়িতে তাড়াতেন। হঠাৎ প্রত্যুষে পাখিদের কলকাকলিতে বুঝে যেতেন, পাখি সব করে রব, রাতি পোহাইল। মায়ের সময়ে পরীক্ষায় বড় বড় প্রশ্নের উত্তর দিতে হতো। আমার একটা বিষয়ের পরীক্ষায় আগের রাজ্যে মায়ের পরীক্ষার আগের রাতের মতো ততটা ভয়ঙ্কর নয়, তা অনুভব করতে পারি। সপ্তর্ষি মজুমদার লিখেছে, PWD রোড আর বরানগর, কলকাতা 700108 থেকে। প্রত্যুষ মণ্ডলের চিঠি। গীতা ভবন, গ্রাম পোস্ট ছামনা, জেলা বীরভূম থেকে লিখেছেন, পরীক্ষক প্রাত্যহিকী। অগ্রহায়ণ মাসে যখন সমগ্র গ্রাম বাংলা মেতে উঠত নবান্নের নতুন আতপের গন্ধে, আর তাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে নাটক যাত্রাপালা যেন আরও আড়ম্বর মুখর ও আলো ঝলমল করে তুলত, এদিকে তখনই স্কুলগুলোতেও পাল্লা দিয়ে শুরু হতো বার্ষিক পরীক্ষা। যদিও এই পরীক্ষা নতুন শ্রেণীতে যাওয়ার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা, কিন্তু আমার তা একেবারেই ভালো লাগতো না। আসলে এমন মাটির গন্ধ মাখানো উৎসবের মাঝে হতো বলেই। এখনকার নতুন প্রজন্মের পরীক্ষার্থীরা এ ব্যথা মোটেও অনুভব করতে পারবে না, কারণ সেই উৎসবের আর তেমন জৌলুস নেই। নাটক যাত্রাও অনেকটা ফসিলের পর্যায়ে চলে গেছে। জীবনের কত পরীক্ষায়, কত আগের রাত, কত যে উৎকণ্ঠায় কেটেছে, তার সবই আজ স্মৃতির অতলে। তবে যে পরীক্ষার আগের রাতটা ভুলেও ভুলতে পারি না, সে রাতের কথাই বলি। গ্রামের কাশিদা, যাকে সবাই যাত্রা পাগল বলতো, সে আমাদের নিয়ে কখনো নাটক বা যাত্রা করত। তার সাহচর্যে আমরা অভিনয়ে বেশ দক্ষ হয়ে উঠেছিলাম। তখন ক্লাস 8-এ পড়ি। পাশের গ্রামে নবান্নের পরের দিন একটা নাটক মঞ্চস্থ করার কথা দিয়ে বসে আছে কাশিদা, আর আমাকেও যেতে হবে অভিনয়ের জন্য। পরদিনই স্কুলে ইতিহাসের পরীক্ষা, তাই ভয়ে বাবাকে বলতে পারছি না। বলতেই হলো, আর শুনেই তিনি রেগে আগুন হয়ে তেলে বেগুনে জ্বলে উঠলেন। কিছুতেই যেতে দেবেন না, আবার না গেলেও নয়। বাবাকে কথা দিলাম পরীক্ষায় ভালো রেজাল্ট করব। তার মন না থাকলেও অগত্যা অনুমতি দিলেন। অত্যন্ত সাফল্যের সঙ্গে নাটক মঞ্চস্থ হলো। কিছুদিন পর পরীক্ষার ফল বেরোলো। তখনকার দিনে এখনকার মতো পরীক্ষার নম্বর সহজেই 90 ছাড়িয়ে যেত না। উত্তর পরীক্ষকদের মনের মতো হলে 60 তুলতেই কালঘাম ছুটে যেত। কিন্তু আজও আমার স্মৃতিতে উজ্জ্বল সে বছর ইতিহাসে 65 পেয়েছিলাম। হয়তো বাবাকে দেওয়া কথা রাখতে পেরেছিলাম। বাবা আজ আর নেই, কিন্তু আজ লিখতে বসে প্রতিটি আখরে আখরে যেন বাবার ছোঁয়া পাচ্ছি। প্রত্যুষ মণ্ডল,
গীতা ভবন, গ্রাম পোস্ট ছামনা, জেলা বীরভূম থেকে লিখেছেন। রানী ভবানী মিশ্র জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, পরীক্ষার আগের রাত লিখতে বসে ফিরে গেলাম 1975 সালে, কারণ ওই বছরের মার্চ মাসে আমার স্কুল ফাইনাল পরীক্ষা হয়েছিল। পরীক্ষার সেন্টার আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে হওয়ায় পরীক্ষার আগের দিন সকালবেলা আমি, আমার মা ও আমার 1.5 মাসের শিশু সন্তান নিয়ে একটি রিকশায় চেপে রওনা দিয়েছিলাম। একটি বাড়ি ঠিক করা ছিল আগে থেকে, সেইখানে গিয়ে উঠি। কিন্তু আমার শিশুপুত্রটি নতুন জায়গায় কিংবা অন্য কোনো কারণে সন্ধে থেকে এমন কান্না জুড়ে দিল যে আমি বই খোলার সুযোগ পেলাম না। এদিকে তখন স্কুল ফাইনাল পরীক্ষা একদিনে 2টি করে সাবজেক্ট হতো। সন্তানের কান্নার সঙ্গে আমার চোখ থেকে অঝরে জল ঝরতে লাগলো। শুধু ভাবনা হচ্ছিল, আমি কি আদপেই পরীক্ষা দিতে যেতে পারবো? এত কান্নাকাটি করছে, মা যদি বাচ্চা সামলাতে না পারেন, কি করেই বা 2টো পরীক্ষা দেব? বিয়ের পর পরিবারের সবার কথা অমান্য করে পড়াশোনা করেছি, শেষে তীরে এসে তরি ডুববে না তো? এই সব ভাবতে ভাবতে সময় বয়ে চলল। অনেক রাত তাকিয়ে দেখি আমার মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। প্রায় মাঝরাতের পর ছেলে ঘুমোলে আমি বই খোলার সুযোগ পেলাম। তখন চারিদিক শুনশান, একটা নিশাচর প্রাণী ডেকেই চলেছে, আর আমি অবসন্ন শরীর নিয়ে হ্যারিকেনের আলোয় বইয়ের পাতা উল্টে চলেছি। কখন যেন আমিও পড়তে পড়তে ঘুমের কোলে ঢুলে পড়েছিলাম। মায়ের ডাকে ঘুম ভাঙল। মা বলছেন, ওঠ ওঠ, আজ প্রথম দিন, একটু আগে যেতে হবে তো, কোথায় সিট পড়েছে খুঁজতে হবে না? আর আমি ভাবছিলাম, কি পরীক্ষা দেব? যাই হোক, সেদিন পরীক্ষায় বসতে পেরেছিলাম, পাশও করেছিলাম। এরপর জীবনে বহু পরীক্ষা দিয়েছি, কিন্তু স্কুল ফাইনাল পরীক্ষার আগের রাতের কথা ভুলতে পারিনি কোনোদিন। সবাইকে বাসন্তী শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করছি। রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। কাকলি মণ্ডল ঘোষ, গ্রাম সাউন্দি, পলসন্ডা, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। তোমার এই পক্ষের বিষয় শুনে আমার সেই ভয়ঙ্কর বিষাদ ঘন রাতের কথা চোখের সামনে জলজল করে ভেসে উঠল। যে রাত আমার জীবনের যত স্বপ্ন, যত ছন্দ, যত হিসেব নিকেশ এক মুহূর্তে ওলট পালট করে দিয়েছিল। উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাংলা নিয়ে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বহরমপুর গার্লস কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করছিলাম। বাবা ছিলেন সরকারি অফিসে সামান্য একজন পিয়ন। কোনো রকমে আমাদের 6 জনের সংসার চালিয়ে আমাকে একটি মেসে রেখেছিলেন। 3য় বছরের চূড়ান্ত পরীক্ষা শুরুর আগের দিন সন্ধ্যাবেলায় বাবা ফোন করে বললেন, আজ একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও। খেয়ে এসে নোটগুলোতে চোখ বোলাতে বোলাতে রাত প্রায় 1টা। হঠাৎ ফোনটা বেজে উঠল। দেখলাম একটা অচেনা নাম্বার। এত রাতে আবার কার ফোন? ভাবতে ভাবতে ফোনটা ধরলাম। একজন গম্ভীর গলায় বলল, তোর বাবা আর নেই। কে কে আপনি? বাবা নেই মানে? আমি তোর পাড়ার টোটো কাকু বলছি। টোটো কাকু দেবু বলেই ফোনটা কেটে দিল। কি করব, কাকে ফোন করব বুঝতে পারছিলাম না। আমার এক বান্ধবী আমার বাড়িতে ফোন করতেই বুঝতে পারলাম দেবু কাকা মিথ্যে বলেনি, হার্ট অ্যাটাক হয়েছিল বাবার। হসপিটাল যেতে যেতেই সব শেষ। পরের দিন যখন বাবার নিথর দেহটা নিয়ে বহরমপুর গোড়াবাজার শ্মশানের দিকে গাড়িটা যাচ্ছিল, তখন আমার পরীক্ষার সেন্টার KN কলেজ থেকে বেজে উঠল পরীক্ষা শুরুর ঘণ্টা। ঢং ঢং ঢং। তখন আমার দুনয়ন থেকে ঝরছে শ্রাবণের ধারা। পরীক্ষার আগের সেই অভিশপ্ত রাত শুধু আমার মূল্যবান একটা বছরকেই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছিল আমার মাথার উপরে থাকা ভরসার হাতটুকু আর বাবার সেই আদুরে ডাকটা, আয় খুকু আয়, আয় খুকু আয়। কাকলি মণ্ডল ঘোষ, গ্রাম সাউন্দি, পোস্ট পলসন্ডা, থানা খড়গ্রাম, জেলা মুর্শিদাবাদ থেকে লিখেছেন চিঠি।